সংস্কার নিয়ে কথা না বলে বিএনপি জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত, মন্তব্য আক্তার হোসেনের। সংসদ নির্বাচনে ৩০০ আসনেই বিচারক চাইলেন সিইসি। সারা দেশে স্কুলে ভর্তির লটারি আগামীকাল। যশোর সুজলপুর এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ। সৌদি সহ ৭ দেশের ঠিকানা সংশোধনের সময় বাড়ালো ইসি। 2026 বিশ্বকাপের নতুন নিয়ম, প্রত্যেক অর্ধে থাকছে পানির বিরতি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না, কিভাবে ক্ষমতায় আসবে সেটা নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত। জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সামনের নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না, একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। তিনি আরো বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আক্তার হোসেন। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সাথে বৈঠকের পর এই কথা জানান সিইসি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই যেন নির্বাচনী অনুসন্ধান কমিটির নিয়োগ হয় সেই বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেন তিনি। এবারই প্রথম ৩০০ আসনে গঠিত হতে যাওয়া নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2026 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামীকাল বৃহস্পতিবার ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2026 শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থী তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন। যশোর সদরের সুজলপুর এলাকায় সরকারি রাস্তার পাশের 3টি এন্ট্রি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নাজমুল হাসান বিপুল নামে স্থানীয় এক ব্যক্তি এ ঘটনায় জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিবেশ অধিদপ্তরে পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, 8 ডিসেম্বর সুজলপুর জামতলা মোড়ের দক্ষিণ পাশে সরকারি রাস্তার ধারে লাগানো 3টি এন্ট্রি গাছ কোনো অনুমোদন ছাড়াই কেটে নেওয়ার অভিযোগ রয়েছে আজিজুল ইসলামের বিরুদ্ধে। তিনি ধর্মতলা হ্যাচারিপাড়ায় ভাড়া থাকেন এবং নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার পরিচয় দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে ঠিকানা ভুল দিয়ে থাকলে তা সংশোধনের অতিরিক্ত সময় পাবে সৌদি আরব সহ 7টি দেশ, আর অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য জানিয়েছে। তিনি জানিয়েছেন, মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধুমাত্র সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে আগামী 14 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে অন্যান্য দেশের নিবন্ধিত ভোটাররা আর ঠিকানা সংশোধন করতে পারবেন না। 2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচের প্রত্যেক অর্ধে 3 মিনিটের হাইড্রেশন ব্রেক বা পানির বিরতি রাখার ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ফুটবলারদের ভোগাতে পারে উচ্চ তাপমাত্রা, যে কারণে খেলোয়াড়দের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে নতুন এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ফিফা। ম্যাচ চলাকালে আবহাওয়া ও মাঠের পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রতিটি
ম্যাচের 2 অর্ধেই 22 মিনিটের মাথায় খেলা সাময়িকভাবে 3 মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে, যা কার্যত ম্যাচগুলোকে 4 ভাগে ভাগ করবে। কোচ ও সম্প্রচারকারীদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিও বলেছেন, প্রত্যেকটি ম্যাচের জন্য ম্যাচ যেখানেই খেলা হোক না কেন, ছাদ থাকুক না থাকুক, তাপমাত্রা যাই হোক না কেন, 3 মিনিটের হাইড্রেশন বিরতি থাকবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 10 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে। নতুন সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে কথা বলুন। বৃষ রাশি আজ আর্থিক লেনদেনে সাবধান থাকুন। পুরানো কোনো সমস্যার সমাধান মিলবে এবং পরিবারের কাউকে সময় দিন। মিথুন রাশির মানসিক চাপ কমবে, ভ্রমণের যোগ রয়েছে, সামাজিক কাজকর্মে সম্মান বাড়বে। কর্কট রাশির পারিবারিক বিষয়ে ব্যস্ততা বৃদ্ধি পাবে, চাকরি পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনা আছে এবং স্বাস্থ্য ভালো যাবে। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে, প্রেমে সুসংবাদ, তবে অহংকার করতে যাবেন না। কন্যা রাশির আজ খরচ বেশি হতে পারে, গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই না করে সই করবেন না এবং বন্ধুর সহায়তা পেতে পারেন। তুলা রাশির সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, নিজের দক্ষতায় সবাই মুগ্ধ হবে। বৃশ্চিক রাশি আবেগপ্রবণতা এড়ান, অফিসে চাপ বাড়লেও সম্মান বৃদ্ধি পাবে আজ। ধনুরাশির সৃজনশীল কাজে সাফল্য মিলবে, পাঠদান ও শিক্ষায় শুভ দিন, বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। মকর রাশির গোপন শত্রুর কারণে কিছু বাধা আসতে পারে, আইনগত বিষয়ে সতর্ক থাকুন এবং ঘনিষ্ঠ কারো পরামর্শ কাজে লাগবে। কুম্ভ রাশির ব্যবসায়ে নতুন চুক্তি লাভজনক, দাম্পত্যে সুখের দিন, সামাজিক যোগাযোগে সম্মান বৃদ্ধি পাবে। মীন রাশি আজ কর্মক্ষেত্রে পরীক্ষার মুখোমুখি হতে পারেন, সাহস ধরে এগিয়ে গেলে জয় আপনার এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।